মা হ্যাঁ রে। মা, এই দেখো ল্যাঠা মাছ নিয়ে এসেছি। ই বাবা, তোর বাবাও বাজার থেকে দেখ গাঁঠি কচু নিয়ে এসেছে। হ্যাঁ। এই গাঁঠি কচু দিয়ে তুই যে জ্যান্ত ল্যাঠা মাছগুলো নিয়ে এসেছিস, হ্যাঁ। সেই দিয়ে ল্যাঠা কচু বানাই। হ্যাঁ বানাও। হ্যাঁ, ভালো লাগবে। হবে। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগবে। যাও বানাও বানাও। হ্যাঁ, এই ল্যাঠা মাছগুলো কেটে ফেলো, হ্যাঁ। আর গাঁঠি কচুটা দিয়ে এখানেও তো একটা আহা, আমার শাড়ির মধ্যে রেখে দিয়েছিস রে। ধরে নিয়েছি। হ্যাঁ, ব্যাস। পালিয়ে গেল। চলে এলো, ধর ধর ধর, ভালো করে ধরতেই পারিস নি। ধর ধর, ধর, দাঁড়াও, দাঁড়াও। চট করে পালাও। ধরেছি। এই গাঁঠি কচু দিয়ে জ্যান্ত মাছের তরকারি, পাঁচ মিশালিও মানে জ্যান্ত মাছগুলো হলে সেটাও খেতে ভালো লাগে, আর কই মাছ দিয়েও ভালো লাগে, আর ল্যাঠা মাছ দিয়ে, বিশেষ করে ল্যাঠা মাছ দিয়ে সবাই আমাদের ভালোবাসে। আর আমার দিদি, তার হাতে যেন অমৃত লাগে, যেন কি খাচ্ছি। সেই যে রেসিপিটা যে তুই ঘরে করিস, সেটা কীরকম আমাকে বলে দাও তো। না, এইরকম করবি, ছেলে খেতে খুব ভালোবাসে। সেই এনেছে, দিয়ে বললো মা তাহলে সেই মাছির মতো রেসিপিটা করো। 6টা মাত্র ল্যাঠা মাছ আছে, ছাইটা বুলিয়ে নি, এরকম করে বুলিয়ে নি, না হলে আমি একদম পারি না। এই তার 2-1টা পালখা আছে, সেটা কেটে নেব। এই সাইডে একটু তার সেই পালখার মতো, সেটাও একটু কেটে নিচ্ছি। এইবারে তার আঁশটাকে একটু ছুলিয়ে নিই, তার মাছের গালসা বলে, ছুলে নিচ্ছি। এইরকম করে ছুলে নিলাম। এইখান থেকেও বের করা যায়, পেট কেটেও তার বের করা যায়। এই যে, আর তার পিত্তিটাও বেরিয়ে আসছে দেখুন। ল্যাঠা মাছটা যেহেতু একটু মাঝারি ধরনের, মানে বেশি ছোটও নয় আর বেশি বড়ও নয়, এটাকে আমি 2 টুকরা করে নেব, দিয়ে তার ল্যাজটাকে কেটে নেব। এটাও সেই রকম আঁশটা ছাড়ানোর জন্য গোটা গায়ে ছাইটা লাগিয়ে নিলাম। এবারে সেই রকম তার সাইডের পালকগুলা কেটে নিচ্ছি। আঁশগুলোকে কিন্তু ভালো করে ছুলবেন। এই পেটটা কেটে নিয়ে তার পিঠটা দেখছেন, এই যে তার পিঠটা সমেত তার তেলটাও বেরিয়ে আসলো। আমার যা এই ল্যাঠা মাছের আর একটা রেসিপি, সেটা এখন বলবো না, সেটা কিন্তু দারুণ বানায়। সেটা বদ্ধ উনানে বসিয়ে দেয় ছোট ছোট মাছ কেটে, দারুণ লাগে। যে যার হাতের বলে না, একটা স্বাদ আলাদা, সত্যি কথা। মাছগুলো কাটা শেষ, ব্যাস। মাছটা এবারে ধুয়ে নিয়ে আসি, দিয়ে রান্নার কাজে যাই। মাছটা এখানটা রাখলাম, এদিকে গাঁঠি কচুটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কাদা কাদা গোটা ছিল, সেটাও এখানে রাখলাম। সেই জন্য একটা মাটির হাঁড়ি আমি নিয়েছি। সেই রকম মাটির হাঁড়িতেও আমি একটু মাটি লেপিয়ে দিয়েছি। গ্যাসে বসাবো, গ্যাসে বসিয়ে দিই। জল দিয়ে দিলাম, জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। গাঁঠি কচুগুলো তো মাটির ভেতরে হয়, সেই জন্য ঘষে 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 সব কাদাগুলোকে তুলে দিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর 10 মিনিট এটা ঢাকা থাক, সেদ্ধ হোক। সেদিকে মাছটা যে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছটাই আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। ল্যাঠা মাছ তো খুব লালুয়া মাছ, যখন মাছটা ধুবেন লালাটা যাচ্ছে না, সামান্য একটু নুন দিয়ে ভালো করে চকলে চকলে ধুবেন, দেখবেন লালাটা কেটে যাবে। বাস, শিলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। সেদিকে দেখবো গাঁঠি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা এবারে তুলে নিলাম। 5-7 মিনিট হয়েছে, তাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। হয়ে এসছে, আর একটু হবে। এই যা, আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। মশলাটা করে নিই, একটু জিরে নিয়ে নেব, তারপরে ধনে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, একসাথে বেটে নিলাম। জ্যান্ত মাছে না একটু অল্প মশলাতে তার টেস্ট কিন্তু ভালো হয়, খুব ভালো লাগে তখন খেতে। যা, মশলা বাটা হয়ে গেছে, এটা ঢাকাটা তুলে নিলাম। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে কচুর জলটা গালিয়ে নিই। কচুটা ঠান্ডা হোক, অনেক গরম আছে, ঠান্ডা হলে গিয়ে ছাড়াবো। আমি অল্প একটা পেঁয়াজ নিয়েছি, মাত্র একটা। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটাও জ্বালিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছটা এবারে দিয়ে দেব। মাছটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা গরম আছে না, মাছটাও ফরফর করে ঘুরে যাচ্ছে। এই জ্যান্ত মাছ না বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই যে দেখুন, খুব হালকা ধরনের মাছটা ভেজেছি, বেশি কড়া হয়নি। জ্যান্ত মাছ হালকাটাই টেস্ট লাগে ভালো। এবারে কচুটা ছাড়িয়ে নেব। কচুটা ঠান্ডাও হয়ে গেছে, এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এটা তো টিনের আমাদের রান্নাঘরটা না, দেখছেন তো, আওয়াজ হয়তো পাচ্ছেন, টপ টপ করে বৃষ্টি পড়ছে। বুঝতে পারিনি আজকে যে বৃষ্টি হবে বলে। আর একটু মানিয়ে নেবেন, করার কিচ্ছু নাই। সেদ্ধ ভালো হলে জানবেন খোসাগুলাও ভালো, খুব সুন্দর ছাড়ানো হয়। এই যে দেখুন, আর তাতে একটু নুন দিয়ে দিবেন। একটু নুন দিলে সেদ্ধটাও ভালো হয়, আর খোসাগুলাও সুন্দর ছুলে যায়। এই যে দেখুন, কি সুন্দর ছুলে গেল, ফরফর করে ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন সেদ্ধটা যে ভালো হয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু কচু রান্না করি তো, গাঁঠি কচু এনে
সে সেদ্ধ যত করলেও ঠিক মতো খোসাটা ছাড়াতে পারি না। কখনো কখনো আমি গোটা কাঁচা অবস্থায় ছাড়িয়ে সেদ্ধ করে নিই, আবার কখনো কখনো এই যে যেরকম সেদ্ধ করি তারপর সেদ্ধ করে ছাড়িয়ে নিই। সব কচুগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে ছোট কচুগুলো সেগুলো সাইজের আছে, সেগুলো আর কাটবো না। আর এই কয়েকটা যে বড় কচু আছে সেগুলো তো আর গোটা তরকারিতে দেওয়া যায় না, সেগুলোকে একটু সাইজ করে কেটে নেব। এক ভাগ করলাম, এটাকে হাফ করে নিলাম, আবার এটাকেও তার মধ্যে হাফ করে নিচ্ছে। এই যে এটা একটু মাঝারি সাইজের আছে, এটাকে আমি দু ভাগ করে নেব। এটাকে আর বেশি কাটবো না, খালি মাঝখান থেকে একটু হাফ করে নেব। দেখুন সব কচুগুলো আমি সমানভাবে কেটে নিয়েছি। আর তেল দেব না, মাছ ভাজার তেলটা অনেকটাই বেশি ছিল, সেই তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম, রাঁধুনি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। এবারে পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজটা না ভাজা হচ্ছে। এবারে জিরে, ধনে, শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দেব। সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে মশলাগুলো। গাঁঠি কচুকে না আমাদের এদিকে সারু বলে, আপনারা যেরকম গাঁঠি কচু বলেন, আর আমাদের এই গ্রামের দিকে সারু বলে। আরও যদি এর নাম যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর কি নাম আছে। আমি আর বেশি কিছু নাম জানি না। মশলাটা কষা ভালোভাবেই হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে টমেটোটা গোটা গোটা খেতে ভালো লাগে, সেই জন্য আর টমেটোটা আমি কষলাম না, কচুটা দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবারে কচুটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এই তরকারিতে যেরকম কচুর সাইজ আমি করেছি সেরকম আলুও আপনারা দিতে পারেন। কচু আলু একসঙ্গে তরকারিটাও ভালো লাগে খেতে। যেহেতু আমি আর দিলাম না, আমি কচুর সঙ্গে একবারে মানে কচু দিয়েই করছি, এটাও ভালো লাগবে খেতে। কচুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ল্যাঠা মাছ ভাজাগুলো দিয়ে দেব। ল্যাঠা মাছটাও কচুর সাথে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, কারণ ল্যাঠা মাছও তো নরম মাছ, ভেঙে যেতে পারে, এই জন্য আর বেশি কষবো না। সুন্দর কষানো হয়ে গেছে 1 মিনিটের ভেতরে। এবারে জল দিয়ে দেব। এবারে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। বাস, এবারে 5 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে দিলাম। মাছও ভাজা আছে, কচুও সেদ্ধ আছে, মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর বাকি 5 মিনিট ফুটলেই হয়ে যাবে তরকারি। আর এদিকে বাবুকেও ডেকে দিই, গুছাতে গুছাতে বাবুকে ডেকে দিই, আসতে দেরি হবে, এদিকে 5 মিনিট হয়ে যাবে। সে গরম গরম খাবে বলেছিল। বাবু রে, ভাত খাবি, চলাই। কি সুন্দর টকবক করে ফুটছে, সেন্টটাও দারুণ বেরিয়েছে। এবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। সে ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি, সেদিকে বাবুও চলে আসছে। আর 5 মিনিটও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। নে, গরম গরম তরকারি খেয়ে নে। জ্যান্ত মাছের তরকারি হচ্ছে গরম গরম। গরম গরম না হলে ভালো লাগে না, ঢাকাটা খুলি দেখ, তার গন্ধটাই শুন। বাহ, দাও দাও দাও, সুন্দর হয়েছে কালারটা। গরম গরম আছে, আমি এক্ষুনি ভাতটা ভেঙে নিলাম। হ্যাঁ, খা। একটু গাঁঠি কচুটা ভাতের সাথে মাখলাম, কারণ প্রচণ্ড গরম। লেজাটা জাস্ট হালকা করে এরকম ভাতের সাথে মেখে, দারুণ, ভালো হয়েছে তো? সুন্দর। জ্যান্ত মাছের তরকারি গরম এই রান্নার কোনো তুলনা হয় না। তোর মাসির মতো স্বাদ হয়েছে তো? সেই রকমই লাগছে। মাছটা নিয়ে খেয়ে দেখো তোমার রান্না, তুমি বলো তোমার দিদির মতো হয়েছে কিনা। বিশেষ করে এই জ্যান্ত মাছে শিলে বাটা মশলার স্বাদ খুব অপূর্ব লাগলো। সত্যি আমার দিদির মতো স্বাদটা লাগছে রে। লাগছে। তারই প্রসেসে করলাম তো। আরো ভালো হতো যদি তুমি মাটির উনানে করতো না। হ্যাঁ, সেটা তো আরো টেস্টি। খুব সুন্দর লাগতো। দিদি আমাদের মাটির উনানেই এখন অবধি রান্না করে, খুব সুন্দর। সে তার উনানের স্বাদ বলে, তার মতো। মাসির হাতে এইসব রান্নাগুলো খুব সুন্দর লাগে। আবার মার হাতে কিছু কিছু ঝাল জাতীয় জিনিসগুলো আমার মার হাতে বেশি ভালো লাগে। আমার জানো ঘরের সবাইও তাই বলে, খুব সুন্দর। মানে আর একটু ঝোল নে। গরম ভাতে জুড়ি মেলা ভাত, একটু গাঁটি কচু দাও। না, কচু নে, ঝোল নে, গরম গরম আছে, ভাতে মাখিয়ে নে। ভাতে একটু এরকম করে মাখিয়ে নিয়ে জাস্ট ভাতের গড়াশটা কচুর সাথে মেখে ভাতের গড়াশটা নিয়ে তার সাথে ল্যাঠা মাছের মাথা, অপূর্ব। অবশ্যই বাড়িতে বানিয়ে খান। অনেকেই হয়তো এরকম বাড়িতে বানান, যারা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা বানাননি, আমাদের এদিকে প্রায় লোকে এই তরকারিটা রান্না করে খায়। আর আপনারা যদি না খান এরকম তরকারি, এরকম করে একবার খাবেন, দেখবেন খুব ভালো লাগে, দারুণ লাগে, খুব ভালো চমৎকার লাগে। লাগে, চমৎকার। তার স্বাদটা আলাদা, এর অন্য ধরনের একটা স্বাদ। জ্যান্ত মাছের স্বাদের কোনো তুলনা হয় না। আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, কবজি ডুবিয়ে খেতে হবে তো।
বৃষ্টিও চলে এলো। বৃষ্টি তো পড়ছে আর সারাদিন টিপ 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 কি নিম্নচাপ হবে? ঝড় বৃষ্টি হবে নাকি আবার যাকে শুনছি। আজকের জন্য এইটুকু, ঘরের সবাই এখন বসে খাবো। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সারু দিয়ে ল্যাঠা মাছ, সারু আমাদের এদিকে গাঠি সারু কচু দিয়ে বলে। ল্যাঠা মাছ অবশ্যই বাড়িতে বানান, আর ভালোবেসে তৃপ্তি ভরে খেয়ে বলুন দা